হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুর মশলা কিচেন। আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। এইভাবে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো চলুন দেখে নিই। এরপর আমি একটা পাত্রে ভোলা মাছগুলোকে নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে 10 মিনিট আমি মাছগুলোকে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে এলাম। ভালো করে তেল এবার গরম করে নেবো। খুব ভালো করে তেল থেকে ধোঁয়া উঠলে একে একে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। সব একসাথে দেবো না, ধীরে ধীরে অল্প অল্প করে এবার আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিলে ভেঙেও যায় না এবং স্বাদও ভালো হয়। এইভাবেই বাকি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। এবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সাজিরে, একটা তেজপাতা আর 2টো শুকনো মরিচ আর পেঁয়াজ বাটা। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া অবধি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা বড় টমেটো পেস্ট, 2টো কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন আদা, রসুন আর লঙ্কার বাটা। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এরপর মশলার মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তাতে রঙটা খুব সুন্দর আসে রান্নার, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসে আর মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে না যায়। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। অল্প জল দিয়ে মশলা কষালে তার টেক্সচার খুব ভালো হয়, রঙও খুব সুন্দর আসে। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ভালো করে জলটাকে ফুটতে দেবো। তারপর দিয়ে দেবো একে একে মাছগুলো, ভাজা মাছগুলিকে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছ আমি দিয়ে দিচ্ছি। এইভাবে 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে ফুটিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর গ্রেভিটিও খুব সুন্দর হয়েছে। গ্রেভিটার এরকম টেক্সচার এলে এই সময়তে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ এরকমই ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রাখতে হবে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো ভোলা মাছের ঝালের রেসিপি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।